যদি ইনকাম ট্যাক্স 17% বৃদ্ধি পায় তাহলে নিট ইনকাম 3% হ্রাস পায়। তাহলে বর্তমানে ইনকাম ট্যাক্সের হার কত সেটা বের করতে হবে। তো ইনকাম ট্যাক্সটা কীভাবে আসে আগে জানতে হবে। আমি যে পরিমাণ ইনকাম করলাম তার উপর একটা পার্সেন্টেজ আসে, যেটা ট্যাক্স বলে, একটা ট্যাক্স দিতে হয়, সেটাই হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকামের ওপর একটা পার্সেন্টেজ পরিমাণ ট্যাক্স দিতে হয়, সেটাকে বলে ট্যাক্স, ইনকাম ট্যাক্স। সেই ইনকাম ট্যাক্স যদি আমি মোট যে আমি ইনকাম করলাম তার থেকে যদি আমি ট্যাক্সটা বাদ দিয়ে দিই ইনকাম ট্যাক্স, তখন যে পরিমাণ টাকা পড়ে থাকে সেটা হচ্ছে আমার নিট ইনকাম, সেটা হচ্ছে আমাদের নিট ইনকাম। এটা আমাদের জানতে হবে আগে। ক্লিয়ার? এবার বলছে যদি ইনকাম ট্যাক্স 17% বৃদ্ধি পায়, ইনকাম ট্যাক্স প্রথমে 100 টাকা ছিল ইনকাম ট্যাক্স, সেটা বেড়ে 17% বৃদ্ধি পেয়ে 117 টাকা তাহলে ইনকাম ট্যাক্স হবে, এরকম একটা কেস চলছে। তাহলে নিট ইনকাম, যখনই ইনকাম ট্যাক্সটা বেড়ে গেল, ইনকাম ট্যাক্স যত বাড়বে নিট ইনকাম ট্যাক্স বাড়া মানে কি, ইনকাম বাড়ছে না আমার, কিন্তু ট্যাক্সটা বাড়ছে, মানে মাইনাস হচ্ছে। যত ট্যাক্স আমার মাইনাস হবে নিট ইনকাম তত কমবে। তো ইনকাম ট্যাক্সের পরিমাণের সাথে নিট ইনকামের যে পরিমাণ সেটা কিন্তু সমান সমান। যে পরিমাণ ইনকাম ট্যাক্স বাড়বে সে পরিমাণ নিট ইনকাম কমবে। তো ইনকাম ট্যাক্স বাড়ছে কত পার্সেন্ট? 17%। ইনকাম ট্যাক্স 17% বাড়ছে মানে ইনকাম ট্যাক্সের ওপরে 17% বাড়ছে। তাহলে ইনকাম ট্যাক্সের 17% মানেই অ্যাকচুয়ালি আমার যে পরিমাণ টাকাটা হ্রাস পাচ্ছে 3% হ্রাস পাচ্ছে। 17% ট্যাক্স আমার বেড়ে যাচ্ছে বলেই আমার কিন্তু 3% নিট ইনকাম কমে যাচ্ছে। তো ইনকাম ট্যাক্সের যেটা 17% সেটাই নিট ইনকামের সেটাই হচ্ছে কিন্তু 3%। ক্লিয়ার হলো? যে পরিমাণ টাকা ইনকাম ট্যাক্সের 17%, সে পরিমাণ টাকাটাই কিন্তু নিট ইনকামের 3%। এখানে যদি আমার 10 টাকা ইনকাম ট্যাক্স বাড়ে, আমার কিন্তু নিট ইনকাম 10 টাকায় কমবে, মানে অ্যামাউন্টটা কিন্তু সেম, পার্সেন্টেজটা আলাদা কিন্তু অ্যামাউন্টটা সেম। তো ইনকাম ট্যাক্সের 17% সমান নিট ইনকামের 3%। দুদিক থেকে যদি পার্সেন্টেজ বাদ চলে যাবে, এদিকেও পার্সেন্টেজ আছে এদিকেও পার্সেন্টেজ কেটে যাবে। তো ইনকাম ট্যাক্স ইন্টু 17 সমান নিট ইনকাম ইন্টু 3। ইনকাম ট্যাক্স আর নিট ইনকাম যদি সমান চিহ্নে ডান দিক থেকে বাঁ দিকে আসে নিচে চলে আসবে। নিট ইনকাম সমান 3টা যেমন আছে থাকলো, 17টা সমান চিহ্নে বাঁ দিক থেকে ডান দিকে আসলে নিচে চলে আসলো। ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে আমরা একটা অনুপাত পেয়ে গেলাম। কিসের অনুপাত? ইনকাম ট্যাক্স অনুপাত নিট ইনকামের একটা কিন্তু অনুপাত পেয়ে গেলাম, যেটা হচ্ছে 3:17। ইনকাম ট্যাক্স যদি 3 টাকা হয় তাহলে নিট ইনকাম হবে 17 টাকা। তাহলে ইনকাম কত হবে আমার? ইনকাম কিন্তু তাহলে কত হবে? এই নিট ইনকামটা 3 টাকা ট্যাক্স বাদ দেওয়ার পরে কিন্তু নিট ইনকাম এসছে। তাহলে ইনকাম কত হবে? এই 3 টাকাটা আমাকে এখন অ্যাড করতে হবে। 17 টাকা নিট ইনকাম, এর সাথে যদি ট্যাক্সটা বাদ দিই তাহলে আমার হবে মোট ইনকাম, মানে 20 টাকা আমি ইনকাম করেছি। 20 টাকা আমি ইনকাম করেছি। ট্যাক্স কখনো কিন্তু নিট ইনকামের ওপরে পড়ে না, ইনকামের ওপরে পড়ে। তাহলে ট্যাক্সের হার কত? 20 টাকার উপরে ক টাকা ট্যাক্স দিচ্ছি আমি? 3 টাকা ট্যাক্স দিচ্ছি। তাহলে 3 টাকা ট্যাক্স দিচ্ছি 20 টাকার ওপরে। পার্সেন্টেজ বের করতে হবে বলে 100-এ বের করবো। 5×20 100, 3×5 15%। তাহলে ইনকাম ট্যাক্স আমার কত দিতে হচ্ছে? 15%। ডি হচ্ছে রাইট অ্যান্সার।